চা দিয়ে শুরু ওর সকাল। কড়াই যাওয়া যাবে না বেশি দূর, হেভি লাগছে। 5 মিনিটে না 30 সেকেন্ডে ঘুম চলে আসবে। সকালের কোনো গ্যারান্টি নেই। সকালবেলা এখানে থাকবে না, চলে যাবে ঢেউ এখানে। দেখো দেখো সেই একটু পরে আমাদের ডলফিন ক্যাম্পে লাইটও জ্বলে যাবে, অত কিছু ক্যারি করাও সম্ভব হয়ে ওঠে না তো অত। হ্যালো গাইস, ওয়েলকাম টু মৌসুমী আইল্যান্ড। শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা চলে গেলাম নামখানা স্টেশনে। সেখান থেকে টোটো ধরে চলে আসলাম পাতিবুনিয়া ঘাটে। এই ঘাটে ঘাট পার করে তারপরে আরেকটা টোটো ধরে চলে যেতে হবে আমাদের ক্যাম্পে। আমাদের ক্যাম্প ছিল ডলফিন ক্যাম্প। আমরা নৌকো করে ঘাট পার হওয়ার পর এখান থেকেই টোটো ধরে চলে গেছিলাম আমাদের এই ক্যাম্পে। ক্যাম্পে ঢুকে আই অ্যাম তো অবাক, এত সুন্দর ভিউ ছিল। ভালোই তো, খুব সুন্দর লাগছে তো, হেভি লাগছে যাই বলো। এবার আমার ভালো লাগছে, ভালো লাগছে। আমাদের জার্নি ছিল 4.5 ঘন্টার, সেই জন্য যেতে যেতে আমি টায়ার্ড হয়ে গেছিলাম। কিন্তু ক্যাম্পে ঢোকার পর এক নিমেষেই যেন টায়ার্ডনেস কোথায় চলে গেল। আজকে আমরা ঘুরতে এসেছি মৌসুমী আইল্যান্ডে। ও দারুণ, সেই হাওয়া না, দারুণ সেই হাওয়া দিচ্ছে, হেভি লাগছে। দারুণ আইল্যান্ডটা, এত সুন্দর লাগছে, চারদিকে জলই জল। এটা কি সাগর, কি সাগর বলছে এটাকে? কি জানি এটাকে, বঙ্গোপসাগর নাকি বললো যে। ও ঢেউটা দেখো, বঙ্গোপসাগর বললো, ঢেউ না। ঢেউ দেখো পেছনে জলের, এত সুন্দর ঢেউ, সব স্নান করছে পেছন সাইডে জলের মধ্যে। হেভি না, দারুণ লাগছে, দারুণ। এদিকে এদিকে ঢেউ ঢেউ দেখো, কি ঢেউ, জল একদম জল চলে আসছে। ঢেউয়ে পা ভিজাতে হেভি লাগছিল। এটা হচ্ছে সমুদ্রের ধার, মানে সমুদ্রের কিনারা যেটা আইল্যান্ডটা, আর এই দিকটা হচ্ছে এই ক্যাম্পের সামনে যে ডলফিন নামে ক্যাম্পটা আছে। এই হলো সেই ক্যাম্পটা, যে ক্যাম্পে আমরা স্টে করছি আজকে নাইটে টেন্টে। আর কালকে ভেবেছি রুমে থাকবো, 1 নাইট টেন্ট অ্যান্ড 1 নাইট রুম। আর এই হলো সামনে সেই মৌসুমী আইল্যান্ড। হেভি জায়গা, দারুণ জায়গা, দারুণই জায়গা। আর ও সমুদ্রের হাওয়া খাচ্ছে, রৌদ্র আছে বাট রৌদ্রের পাশাপাশি শীতল বাতাস রয়েছে। রৌদ্র অনেক আছে কিন্তু রৌদ্রের পাশাপাশি সমুদ্রের যে ঠান্ডা হাওয়া, ওই হাওয়াটা রয়েছে। ও এনজয় করছে সমুদ্রের ঢেউ, শুধুমাত্র শু পরে এসছে বলে পাটা ভেজাতে পারছে না। অত কিছু ক্যারি করাও সম্ভব হয়ে ওঠে না তো, অত জুতো অত কিছু, যার কারণে এনজয় করছে, ঘুরঘুর করছে, হাঁটি হাঁটি ফটো তুলছে, ভিডিওস বানিয়ে দিচ্ছে আমাকে অনেক কিছু। আইল্যান্ডটা সত্যি কথা বলতে দারুণ লাগছে, দারুণ লাগছে, যাচ্ছি, দারুণ লাগছে। এখানে অনেক ফটোস ক্লিক করব, অনেক ভিডিওস বানাবো, অনেক কিছু। সো গাইস, তোমরা সাথে থাকো। এই হলো আমাদের ক্যাম্প, আর ক্যাম্প থেকে নেমেই এই হলো আইল্যান্ডটা। তো গাইস, এখন আমরা আমাদের যে ক্যাম্পে আমরা স্টে করেছি ডলফিন ক্যাম্প, সেই ক্যাম্পে এখন যাচ্ছি। তো এখন হবে লাঞ্চ, সেরা লাঞ্চ। আর আমাদের এন্ট্রি হলো যেটা দিয়ে, সেটা তো তোমাদেরকে ব্লগে দেখিয়ে দেব। লাঞ্চ সেরে আবার আসবো আইল্যান্ডে। আমরা ডলফিন ক্যাম্পটা চুজ করেছি। ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে মনটা পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছিল। এখন যাব লাঞ্চ করতে, তারপর আবার আসবো আইল্যান্ডের সামনে। অনেক এনজয়মেন্ট বাকি, অনেক ঘোরা বাকি। এই যে চলো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার আসবো আইল্যান্ডে। সেই লাগছে, সেই মজা হচ্ছে। চলো গাইজ, লাঞ্চ সেরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর লাঞ্চে কি কি আছে অবশ্যই দেখাবো। কি লাঞ্চ দেখে জিভে জল চলে আসলো তো? আসলেই জিভে জল আসার মতো খাবার। খাবারগুলো খেতেও খুব টেস্টি ছিল। এরম খাবার পেতে হলে চলে যেতে হবে মৌসুমী আইল্যান্ডে। খাবার রেডি করে নিয়েছ?
টেস্ট খাবারের হেভি, খাবারের কোয়ালিটি ভালো না? হ্যালো গাইস, এখন হচ্ছে সন্ধ্যের সময় মৌসুমী আইল্যান্ডে সেই সুন্দর সুন্দর বাতাস দিচ্ছে। আর এই দেখো সেই আইল্যান্ড, সেই সমুদ্র। এখানে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম তো হাজবেন্ডের সাথে। তো এখন সন্ধ্যের টাইম, দারুণ লাগছে, জাস্ট দারুণ অসম লাগছে। সমুদ্রটা অনেকটা দূরে ছিল, এখন অনেকটা কাছে চলে এসেছে। কালকে শুনছি আরেকটু কাছে আসবে। হেভি লাগছে দেখতে, দেখো দারুণ লাগছে দেখতে। একটু পরে আমাদের ডলফিন ক্যাম্পে লাইটও জ্বলে যাবে, তো আলাদা রকমের একটা পরিবেশ থাকবে সেখানে। এই জলটা আরো দূরে থাকে, কিছু মৌসুমী দ্বীপের কিছু গাছ আছে শুকনো গাছ টাইপের, ওগুলো এখন বর্তমানে জলের তলে আছে। ওই গাছগুলো আমি পেলাম না ভিডিও করার জন্য, কারণ ওই গাছগুলো এখন জলের তলে আছে। তো যখন আবার জল দূরে চলে যাবে তখন আবার ওই গাছগুলো পাওয়া যাবে। আর এখন তো সমুদ্র আরো কাছে আসছে, কালকে শুনছি আরেকটু কাছে আসবে। দারুণ ভিউ, দারুণ নাজারা। নাইট হবে একটু পরে, নাইটে সব লাইট ফাইট জ্বালিয়ে দিবে আমাদের ক্যাম্পে। একটা আলাদাই মনোরম পরিবেশ, একটা ঝিকঝাক ব্যাপার। আমরা সন্ধ্যাবেলা ঘুরতে এসেছি এই মৌসুমী আইল্যান্ডের এখানে। দারুণ লাগছে জায়গাটা, সময় হ্যাঁ খুব হাওয়া দিচ্ছে, খুবই হাওয়া। আর কেউ প্রায় ফাঁকা, একদম কেউ নেই। এই বিচটা আজকে আমরা অনেকটাই ফাঁকা পেয়েছি। হ্যাঁ, আজকে সানডে, তাও মানে দুপুরবেলার দিকে অনেক ভিড় ছিল, কিন্তু এখন বর্তমানে ভিড় নেই। ওই জন্য আরো হেভি লাগছে যে ক্রাউড নেই, শান্তশিষ্ট ভাবে সেই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, সেই শব্দ দারুণ, জাস্ট দারুণ। এখন আমরা চলে এসেছি আমাদের ডলফিন ক্যাম্পে। তো এই হলো নাইট ভিউ। এই দেখো তোমরা নাইট ভিউটা দেখো, সন্ধ্যের সময়কার ভিউ। চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, টেন্ট, এখানে রয়েছে রুম। কোথায়? এই যে ও কি হবে? বনফায়ার, বারবিকিউ। হ্যাঁ, ও এখানটাতে বারবিকিউ হবে, তার জন্য এক্সট্রা আলাদা প্রাইস লাগে। বসো। ওর দোল খাওয়া দেখে আমারও মনে হলো আমিও একটু দোল খাই, নিয়ে আমিও বসে পড়লাম দোলনায়। আর বরকে দেখো, ওর মতো মজায় আছে কে? একে দেখো, এ কত সুন্দর মজা করে দোল খাচ্ছে। দোল খেতে খেতে শুয়ে পড়লো আরামে। এই যে উপরে গাছ, এই গাছের সময় সন্ধ্যাবেলা এই যে দোল খাচ্ছে এই পরিবেশে, কার না ভালো লাগে? সেরা, সেই মজা না? এই যে কুকুরগুলো দেখছো, এরা কিছুক্ষণ আগে সমুদ্রে স্নান করছিল। গোয়া থেকে ঘুরে আসার পর মৌসুমী আইল্যান্ডে কি যে মজা লাগছিল। সমুদ্রের ধারে ঠান্ডা ঠান্ডা বাতাস। আমাদের এই যে সামনেখানে ডিজে লাইট জ্বালিয়ে দিয়েছে, এই যে দেখো তোমরা। এই যে এখানে এখন পার্টি হবে, পার্টি। এখানে বারবিকিউ হবে, এখানে পার্টি হবে। আমরা একটু পরে পার্টিতে অ্যাটেন্ড করব। অনেক রকম পার্টি হবে, যেটা তুমি অ্যাটেন্ড করতে চাও করতে পারো, এরকম ব্যাপার। ও বারবিকিউ হবে এই ডলফিন ক্যাম্পের। আজকে সন্ধ্যাটা খুব সুন্দর হবে, সেই জন্য সবকিছু রেডি। এদিকে বারবিকিউ এর জন্য রেডি করেছে, আবার ওদিকে মিউজিক সিস্টেম রেডি করেছে, এদিকে বসার জায়গা আছে। পুরো রাতের মহল অন্যরকম, পুরো একদম জিগজ্যাগ পুরো। এই যে গাইস, মিউজিক স্টার্ট। এখানে বারবিকিউ রেডি করা হচ্ছিল। আর সন্ধ্যের সময় চলে এসেছিল আমাদের চা দাদা, যিনি চা দিচ্ছিলেন। উনি এসে চা দিয়ে গেলেন। লাল চা, দুধ চা, যে যেটা চা চাও পাবে সেখানে, কিন্তু চায়েরই অপশন ছিল, কফির অপশন ছিল না। তারপরে চলে এসেছিল আমাদের গরম গরম পেঁয়াজি আর মুড়ি, পুরো বাঙালিয়ানা।
পুরো বাঙালি যেগুলো পাতি খাবার কিন্তু ভীষণ টেস্টি লাগে, আমরা যেগুলো পছন্দ করি একদম সেই খাবার ছিল। গরম গরম পেঁয়াজি, একদম গরম গরম পেঁয়াজি, চা আর মুড়ি। এইরকম সন্ধে হলে ওখানে যতগুলো ক্যাম্প আছে সব ক্যাম্পেই এইরকম ঝিকঝ্যাক লাইট জ্বালিয়ে দেওয়া হয়। একটা আলাদা রকম মহল তৈরি করা হয়, সন্ধেটা সবাই যেন ভীষণভাবে এনজয় করতে পারে তার জন্য, আর চলে রাত পর্যন্ত। কেমন লাগছে পাকোড়াটা? ভালো, খাবারের কোয়ালিটি ভালো। এইটা হলো আইল্যান্ডের নাইট ভিউ। তো গাইজ, এখন আমরা একদম সমুদ্রের ধারে বসে আছি, বসে আমরা এখন হাওয়া খাচ্ছি, সমুদ্রের শীতল হাওয়া। এই যে পরিবেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে, এতটা কাছে আছে, একদম দারুণ লাগছে, গানে বাজছে যেন। এইখানে যদি বিছানা করে শোয়া যায় 5 মিনিটে ঘুম চলে আসবে, 5 মিনিটে না 30 সেকেন্ডে ঘুম চলে আসবে। সকালের কোনো গ্যারান্টি নেই, সকালবেলা এখানে থাকবে না, চলে যাবে ঢেউ এখানে। দেখো একবার ঢেউ, কারণ সমুদ্র অনবরত কাছেই আছে, কাছে আসছে, আর কিছুটা গেলে আমাদের ক্যাম্প। দেখো এই যে আওয়াজটা সমুদ্রের, এই আওয়াজটাই মারাত্মক, হেভি লাগে। কাছে চলে আসছে, অনেক কাছে। একটু আগে জলটা কি ওই দূরে ছিল। ঢেউ দেখো, ঢেউ, এই দেখো দেখো, সেই দেখতেও সেই লাগছে, বাতাসও সেই লাগছে, দারুণ দারুণ। This is মৌসুমী আইল্যান্ড, মৌসুমী আইল্যান্ড, দারুণ দারুণ। আর এই হলো আমাদের ক্যাম্পটা, ডলফিন ক্যাম্প আমাদের পেছনে। একটু আগে সমুদ্রর ধার যেটা ছিল সেটা থেকে ক্যাম্প অনেকটাই দূরে ছিল, এখন একদম কাছাকাছি। আমরা এখানে জাস্ট চেয়ার নিয়ে বসে আছি, নিয়ে সমুদ্রের হাওয়া খাচ্ছি, সমুদ্রের মনোরম পরিবেশ উপভোগ করছি দুজন মিলে, হেভি লাগছে। যারা দীঘা পুরীর মতো ক্রাউডেড বিচ পছন্দ করো না তাদের জন্য মৌসুমী আইল্যান্ড বেস্ট, কারণ এখানে কোনো ক্রাউডেড সেরকম ছিল না বিচের ধারে, পুরো ফাঁকা শান্ত শিষ্ট একটা সমুদ্রের হাওয়া, মনোরম মনোরম মানে একদম অসম পরিবেশ। কারণ আমরা বিচে সাধারণত ক্রাউড পাই, বাট এই বিচটা এমন কোনো ক্রাউড ছিল না, খুবই সুন্দর। আর একটু আগে যেটা দেখলে, ও বসে বসে কুরকুরে খাচ্ছিল বিচের ধারে, আমিও খাচ্ছিলাম। আর ওই একটাই দোকান ছিল বিচের ধারে, ওই দোকানটা দেখালাম তোমাদের। সারাদিনের অনেক ঝাপাঝাপি এনজয়মেন্টের পর এখন সবাই এই টাইমটাতে একটু রুমে রয়েছে, কেউ টেন্টে রয়েছে, কেউ ট্রি হাউসে রয়েছে। একটু পরে সবাই আসবে, এসে বারবিকিউ অ্যাটেন্ড করবে। আমি ঘুরতে গিয়ে কখনো রুমে খুব একটা বেশি সময় ধরে থাকতে পারি না, তাই আমি পুরো ঘুরে বেরিয়েছি, ফাঁকা ফাঁকাতে আরো বেশি এনজয় করেছি। হেভি লাগছে। আর এইখানে বসে বসে পুরো সি ভিউটা পাওয়া যায় ওপর থেকে। এখানে বসে তোমরা খেতে খেতেও সি ভিউ এনজয় করতে পারো। আমরা এখানে ঘুরে ঘুরে করে আবার চললাম সেই সমুদ্রের ধারে, কারণ রাত্রিবেলা বিচটার ভাইবটা এতটা সুন্দর নিচ্ছিলাম আমরা দুজন মিলে বসে ফাঁকাতে, যে ওটা ছেড়ে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। তারপরে চলে আসলো আমাদের ডিনার। ডিনারে ছিল চিকেন, আর দুপুরে লাঞ্চে তো মাছ ছিল 2 রকমের, গলদা চিংড়ি ছিল, সেটা তোমরা দেখেই নিয়েছো। একটু পরে আমাদের চেকিং, আজকে হলো নেক্সট ডে, আজকে আমরা চেক আউট করে দেব। তো সমুদ্র থেকে যেহেতু আমাদের রুমটা একদম পাশেই ধারেই একদম, তো চট করে চলে এসেছি সমুদ্রের কিনারায়।
কালকে জল যতটা আগিয়ে এসেছিল আজকে আবার দেখছি একটু পিছিয়ে গেছে। অতটা পেছায়নি, বাট অনেকটাই পিছিয়েছে। বর গেছে চা নিতে, চা খাবো। চা খেয়ে একটু পরে চেকিং হয়ে যাবে, চলে যাব আমাদের রুমে। তারপরে নেক্সট ডেস্টিনেশন ভাববো কোথায় যাওয়া যায়। সকালটা জাস্ট অসম লাগছে এইভাবে সমুদ্রের ধারে। আর আমরা একটা ভালো দিনে এসেছি যে বিচটা এতটা ফাঁকা ফাঁকা পেয়েছি যে অসম লাগছে, অসম লাগছে। সেই সমুদ্রের ঢেউ, মৌসুমী আইল্যান্ড। এই যে নৌকোগুলো দেখছো, জলগুলো এতটা পেছনে থাকে, তবে নৌকোগুলো ওখানে বাঁধা বাঁধা রয়েছে, বাট জলগুলো এতটা আগিয়ে এসছে, মেবি জোয়ারের কারণে। হ্যাঁ, কাল যখন এসছিলাম জল অনেকটা দূরে ছিল, আজকে এতটা কাছে চলে এসেছে। ওই যে বর, ওই যে চা নিচ্ছে, ও খাওয়া শুরু করে দিয়েছে, আমি এদিকে আছি বলে। বিচটা ফাঁকা না, এত ভালো লাগছে। আর রাত্রিবেলা যে ঘুমিয়েছিলাম, সারা রাত এই সমুদ্রের জলের আওয়াজ আলাদাই ভাইব, অসম অসম লাগছিল। চা দিয়ে শুরু ওর সকাল। সকালবেলা এখন সমুদ্রের ধারে আছি, যেখানে সকালটা যে এত সুন্দর লাগছে, খুব ভালো। কিন্তু তার সাথে সাথে রয়েছে আজকে চেক আউটের দিন। তো চেক আউটে মনটা খারাপও করছে, এই যে এত সুন্দর জায়গাটা ছেড়ে আমরা চলে যাচ্ছি আবার নিজের বাড়িতে, ঠিক আছে। তো যাই হোক, যেতে হবেই। সারা রাত পুরো দিন, কালকের দিন খুব এনজয় করেছি, অনেক অনেক এনজয় করেছি। ভালো লেগেছে। তোমরা সবাই আসবে মৌসুমী আইল্যান্ডে। হ্যাঁ, ক্যাম্পে সামনে, সমুদ্রের সামনেই ক্যাম্প, মানে দারুণ। আমার তো খুব ভালো লেগেছে। আর সকালবেলাটা ঘুম থেকে উঠেই সারা রাতে সমুদ্রের আওয়াজ, দারুণ দারুণ ঘুম। হ্যাঁ, তোমার কেমন লেগেছে বলো? দারুণ লেগেছে। আর সব থেকে বড় জিনিস, এই যে সকালবেলাটার যে মানে রোদ আর হাওয়া, তার সাথে রৌদ্র হাওয়া, সমুদ্রের ঢেউ, দারুণ লেগেছে। কালকে এইখানে যে সমুদ্রের জলটা ছিল, ঠিক আছে, কালকে চলে এসেছিল এইখানে, মানে এই দোকানটা দেখছো, এই দোকানের কাছাকাছি চলে এসেছিল। আমরা রাত্রেবেলা বসেছিলাম, হ্যাঁ, চেয়ার নিয়ে। এবার ঘটনা হচ্ছে আমাদের আবার জলটা কমে গেছে, জলটা কমে গিয়ে আবার এত দূর চলে এসছে। হ্যাঁ, সারা রাতে জলটা অনেকটাই কমেছে, এখন কমার জন্য খুব ভালো লাগছে। এবার মানে কি বলবো, চারিদিকে জল, দারুণ দারুণ লাগছে, একদম হেভি লাগছে। কেমন লাগছে? হেভি লাগছে একদম। ঢেউগুলো পুরোটাই একদম জলে জড়া। আজকে রুমে চলে যাব, তারপর নেক্সট ডেস্টিনেশনের কথা আবার ভাববো, আর ওর মাথা খাবো চলো নিয়ে। কি করছো তুমি? কি করছো? সরি। এইখানে বসে বসে তোমরা সি ভিউ এনজয় করতে পারো। এখন চলে যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ। আর এই যে তোমরা বেডটা দেখছো, এটা কিন্তু কোনো খাট না, এটা হলো পাথরের একটা ঢিপ। কোনোরকমভাবে সমুদ্রের জল চলে আসলে যেন কোনো ক্ষতি না হয়। আমরা চললাম নামখানা স্টেশন, আর এই স্টেশনে যেতে হবে ভটভটি করেই। তাই আমরাও উঠে পড়লাম ভটভটিতে।
তো গাইজ আমাদের চেক আউটের টাইম চলে এসেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট। তো দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ডেস্টিনেশনে। জানি না কোথায় যাব নেক্সট, বাট ভাববো রুমে গিয়ে, বাড়ি গিয়ে দেখা হবে নেক্সট ডেস্টিনেশনে। ভালো থেকো সবাই, এভাবেই পাশে থেকো, সাথে থেকো। টাটা, বাই বাই।